হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এটাও শুধু পাওয়ার ডিরেক্টর দিয়ে। তো অনেকে অনেক অ্যাপস দেখিয়ে থাকে, তো আমি আজ আপনাদেরকে দেখাবো যে আপনার পাওয়ার ডিরেক্টর দিয়ে কি করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো এটা আবার শুধু মোবাইল দিয়ে। তো আমার এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। যেমন এই যে দেখতে পাচ্ছি আমার এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনারাও পারবেন, আপনারাও চেঞ্জ করতে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শুধু ফটো নয়, আপনারা ভিডিও লাগাতে পারবেন। তো চলুন আজকে দেখিয়ে দেবো আপনারা কি করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। পাওয়ার ডাইরেক্টরে চলে আসবেন, আসার পরে এখানে দেখছেন নিউ প্রজেক্ট, তো আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো যে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে এখানে দেখাচ্ছে যে আপনি কিসের জন্য ভিডিও বানাতে চান, মানে কিসের উপর ভিডিও বানাতে চান, মানে আমরা ইনস্টাগ্রাম রিল নাকি কী নিয়ে। তো আমি যেহেতু ইউটিউব নিয়ে বানাবো, এর জন্য আমি কী করবো 16.9-এ ক্লিক করে দেবো। তো যে আপনি 16.9-এ ক্লিক করবেন, আপনার এই সাইজে কিন্তু আপনার এখানে যে পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার যদি আপনারা যদি চান যদি ব্যাকগ্রাউন্ডে ভিডিও লাগাতে, তো ভিডিও লাগাতে পারবেন। আর যদি আপনারা চান ফটো লাগাতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফটো লাগিয়ে। তো এবার আপনি যদি এখান থেকে চান ফটো লাগাতে পারবেন। আর যদি আপনি কালার লাগাতে চান কালার লাগাতে পারবেন। এটা আমি কালার লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে দুটি কালার নেব। তো দুটি কালার সিম্পলি আমি এক কালার আর এই দুটি কালার আমি এই কালারটা আমি সিলেক্ট করে নিলাম, তারপর আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। তো এরপর কি করবেন, আপনি এই যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন। যে আপনার এখানে দেখতে পাচ্ছেন কালার দুটো কালারই চলে এসেছে। তারপর আপনি কি করবেন, এখন আপনি এখানে ভিডিও অ্যাড করবেন। তো ভিডিও অ্যাড করার জন্য আপনার কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও। তো ভিডিওতে আসার পর আপনি যে ভিডিওটা নিয়েছে, আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো যে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, যদি আপনি চান ভিডিওটা কাট করতে, তো এখান থেকে যদি আপনি ভিডিওটা কাট করতে চান, তো আপনি কি করবেন, যেমন ধরো আমার এখান থেকে ভিডিও আমি কথা বলা শুরু করেছি। তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, যেমন ধরো আমি এখান থেকে কথা বলা শুরু করছি, এটা আমি কাট করব। তো এটা কি করে কাট করে এখানে আসবো। আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট রয়েছে, এখানে ক্লিক করব। করার পর যে কাট হয়ে গেছে, তারপর আমি এটাকে কী করে ডিলিট করে দেবো। তারপর আমি এটাকে টেনে আমি এতটুকু নিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এতটুকু চলে এসেছে। তারপর আমি এটাকে জুম করে দেব। জুম করে এতটুকু হয়ে গেছে। এতটুকু তো আপনারা বুঝতে পারছেন। তাই আমি কী করবো, এটার যে ভলিউম এটাকে আমি মিউট করে দেবো। না হলে কী হবে, যে আওয়াজটা আপনারা শুনতে পারবেন, ফলে আপনারা আমার কথাগুলো শুনতে পারবেন না। তো এটা আমি ঠিক করে দিই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি চালিয়ে দেখে দিই, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলছে। তো এবার এটা ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ করবে, সিম্পলি আমি এটাতে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করবেন। করার পর এই যে এখানে আসবেন, অল্প এখানে নিচে সোয়াইপ করে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ক্রোমা কে রয়েছে, আপনি ক্রোমা কেতে ক্লিক করে দেবেন। তো যে আপনি ক্রোমা কেতে ক্লিক করবেন, করার পর আপনার এখানে কিছু করতে হবে না। যে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে চান, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো আর যদি আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশি চলে এসেছে, তো এটাকে আপনি যদি কাট করতে চান তাহলে আপনি কাটও করতে পারবেন। যেমন আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করছেন, এখানে ক্লিক করে সিম্পলি আপনি এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসেছে। তার যদি এরপর যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো যে ভালো করে যদি রিমুভ না হয়, আপনার যে কালারগুলো না মিলে, তখন এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো মিলছে না মিলার জন্য আপনার কি করতে হবে, এগুলোকে আপনার বাড়াতে হবে। এটাকে অল্প অল্প করে বাড়াবেন, এটাকে কম করে দেবে, আপনার সাইজ মতো এখানে এনে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যেমন আমার এতটুক আমার সাইজ, তো এতটুকু আমার হয়ে গেছে। তো এটা যদি আপনি আরও বাড়াতে চান, এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো বাড়িয়ে নিতে পারেন। বাড়িয়ে নিলে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার মুখটাও ঝাপসা হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি আপনার সাইজ মতো এখানে বাড়িয়ে দেবেন। তারপর কি করবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো যে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন খুব কম সময়ে কী হয়েছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি চান এভাবে আপনারাও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি এটা কী করবেন, এটাকে যে আপনি সেভ করতে এখানে কাট করে দেবেন। তো আমি প্রথমে এটার কী করবো, আমি এটাকে কাট করে দেবো, এতটুকু রেখে আমি এখানে কাট করে দেবো। তো আমি সিম্পলি কী করবো, এই এডিট অপশনে আসবো। তো আসার পর এই যে দেখতে পারেন এতটুকু কাট হয়ে গেছে। তারপর আমি এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবো। তারপর এখানে এডিট অপশনে এটাকে ক্লিক করে আমি এডিট অপশনে এসে বাকিটাকে আমি ডিলিট করে দেবো। তো এবার আপনি দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ড এটা যে পুরো বোঝাই যাচ্ছে না।
তো আপনারা এভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এবার কি হলো, এটাকে সেভ কি করে করবেন? সেভ করার জন্য আপনারা কি করতে হবে, এই যে সেভের বটনে আইকন রয়েছে, এখানে ডাউনলোড আইকন, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভস টু গ্যালারি ওর এইচডি কার্ড, তো এইচডি কার্ডে ক্লিক করবেন। করার পর এখানে হলো যে আমরা কি করি যে আমরা এখানে অন্য কোনোটা সিলেক্ট করে নিই, যেমন আমরা এটা দেখি কি ফুল এইচডি, আমরা এটা সিলেক্ট করবো না, ভিডিও ফাটা মেরে যাবে। আপনাকে ফুল এইচডি সিলেক্ট করে কি করবেন, এই প্রডিউসে ক্লিক করে দেবেন। তো যে আপনি প্রডিউসে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে এটাকে আমি চালিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে এটার চেঞ্জ করবেন। তো এবার আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে।